আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এফটিপি সার্ভার কনফিগার করতে হয়। এফটিপি মিনস ফাইল ট্রান্সফার প্রোটোকল, যার মাধ্যমে আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে পারি। তো এটা কনফিগারেশন করার জন্য আমরা প্রথমে একটা টপোলজি ডিজাইন করে নিই। তো তার জন্য আমি একটা সুইচ নিয়ে নিব প্রথমেই, এবং ইন ডিভাইস হিসেবে দুইটা পিসি নিয়ে নিব, এবং এফটিপি সার্ভার কনফিগারের জন্য আমি একটা সার্ভার নিয়ে নেব, এবং এই ডিভাইসগুলোকে আমি ওয়্যার দিয়ে কানেক্ট করে দেব। এখন এই নেটওয়ার্কের জন্য আমাদেরকে একটা আইপি অ্যাড্রেস অ্যাজিউম করে নিতে হবে। তো আমি ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস অ্যাজিউম করে নিচ্ছি। এখন ডিভাইস গুলোতে আইপি অ্যাসাইন করে দিতে হবে। তো প্রথমে আমি সার্ভারে চলে যাব, এবং ডেস্কটপে যাওয়ার পরে আইপি কনফিগারেশনে যাওয়ার পরে আইপি দিয়ে দিব একটা 192.168.1.1.1, দেন এন্টার। এরপরে আমি পিসি গুলোতে আইপি অ্যাসাইন করে দিব। এখন একটা প্যাকেজ সেন্ড করে দেখি যে আইপি অ্যাসাইন ঠিকভাবে হয়েছে কিনা। ওকে, ঠিক আছে। এখন আমাদেরকে এফটিপি সার্ভার কনফিগারেশনের জন্য সার্ভারে যেতে হবে, এবং সার্ভিসে যেতে হবে, এরপরে এফটিপি তে যেতে হবে। এখন আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইউজার অলরেডি এখানে ডিফল্ট ভাবে আছে, বাট আমরা নতুন ইউজার নিয়ে কাজ করবো। তো আমরা একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি নোমান, এন্ড একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নোমান 797, এবং এই ইউজারকে আমরা রাইট, রিড, ডিলিট, রিনেম এবং লিস্ট করার পারমিশন দিয়ে দিব। তো এগুলোকে আমি মার্ক করে দিলাম, এন্ড অ্যাড করে দিচ্ছি ইউজারকে। তো এখন আমাদের এফটিপি সার্ভারে একটা ইউজার আমরা অ্যাড করে ফেলছি। এখন আমরা পিসি গুলো থেকে দেখব যে এফটিপি সার্ভার আমরা অ্যাক্সেস করতে পারি কিনা, এবং এফটিপি সার্ভারে রাইট, রিড, ডিলিট এগুলো করতে পারি কিনা। তো আমরা এখন যে কোনো একটা পিসিতে যাব, যাওয়ার পরে আমাদেরকে কমান্ড প্রম্পটে যেতে হবে, এবং আমাদেরকে এফটিপি তে প্রথমে লগ ইন করতে হবে। এফটিপি সার্ভারে প্রথমে লগ ইন করতে হবে। তো এফটিপি কমান্ড লিখতে হবে, দেন আমরা এফটিপি এর একটা আইপি অ্যাড্রেস দিয়েছিলাম, সেটা আমাদেরকে এখানে লিখতে হবে স্পেস দিয়ে। তো 192.168.1.1, এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু পিপি এফটিপি সার্ভার। তো আমাদের এখানে ইউজার নেম চাচ্ছে। তো আমরা যে ইউজার অ্যাড করছিলাম সেটার ইউজার নেম ছিল নোমান, এন্ড পাসওয়ার্ড ছিল নোমান 797। এটা দেওয়ার পরে আমাদের দেখাচ্ছে লগ ইন, আমরা এখন এফটিপি সার্ভারে লগ ইন করে গেছি। এখন আমরা যদি এফটিপি সার্ভারের ডাইরেক্টরিতে কি কি ফাইল আছে সেগুলো দেখার চেষ্টা করি, তাহলে আমাদেরকে কমান্ড দিতে হবে ডাইরেক্টরি dir। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ফাইলগুলো সার্ভারে এক্সিস্ট করতেছে। সাপোজ এই হোস্ট থেকে আমরা কোনো একটা ফাইল এখন ডিলিট করতে যাচ্ছি। তো এই ফাইলটা যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে এটাকে জাস্ট কপি করব, এবং এখানে একটা কমান্ড দিতে হবে যে ডিলিট, এন্ড এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এরপরে এন্টার ক্লিক করলে দেখা যাচ্ছে যে ইউজার ফাইলটা ডিলিট করতে পেরেছে সাকসেসফুলি। তো আমরা যদি চেক করি যে এই ফাইলটা আর আছে কিনা, তো আবার যদি ডাইরেক্টরিতে যাই dir কমান্ড দিয়ে, তাহলে আমরা দেখছি যে ASA842 এই ফাইলটা আর 1 নম্বরে 0 নম্বরে নেই। তো আমরা সার্ভার থেকে একটা ফাইল ডিলিট করতে পেরেছি। Okay. এখন আমরা যদি কোনো একটা ফাইল ক্রিয়েট করতে চাই, সেটা কিভাবে করব, এবং সেটাকে আমরা সার্ভারে আপলোড করব। তো এখান থেকে প্রথমে আমাদেরকে
বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে কমান্ড দিতে হবে কুইট। ওকে, এখন এটা আমরা ক্রস করে দিচ্ছি। এরপর একটা আমরা টেক্সট ফাইল ক্রিয়েট করব। এখানে আমি জাস্ট টেক্সট ফাইল লিখতেছি হ্যালো, এন্ড এটাকে সেভ করে দিচ্ছি যে টেক্সট নামে একটা ফাইল দিচ্ছি। তো এইটা এখন আমাদের এই পিসির ডাইরেক্টরিতে কিন্তু সেভ হয়ে গেছে। তো এটা কিভাবে দেখবো? আবার কমান্ড প্রম্পটে যাব, দেন dir লিখবো। পিসির ডাইরেক্টরিতে আমরা দেখছি test.txt নামে একটা ফাইল চলে এসেছে। তো আমরা এই ফাইলটাকে এফটিপি সার্ভারে এখন আপলোড করার চেষ্টা করব। তো এর জন্য আবার আমাদেরকে এফটিপি সার্ভারে লগ ইন করতে হবে। তো এফটিপি দেন 192.168.1.1 নোমান ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড নোমান 797। ওকে, এখন আমরা যদি ডাইরেক্টরি দেখি, আমাদের কিন্তু টেস্ট ডট টিএক্সটি ফাইলটা কিন্তু এর ভিতরে নেই, কিন্তু এটাকে এখন আমরা আপলোড করতে চাচ্ছি। তো আমাদেরকে একটা কমান্ড দিতে হবে যে পুট, এবং আমাদেরকে যে ফাইলটা আমরা আপলোড করতে চাচ্ছি সেটার নাম দিতে হবে এবং এক্সটেনশন সহ। তো টেস্ট ডট টিএক্সটি যদি আমরা লিখি, তো এটা আমাদের কিন্তু এখন আপলোড হয়ে গেছে। তো যদি আমরা ডাইরেক্টরিটা দেখি, তাহলে দেখছি যে এখন টেস্ট ডট টিএক্সটি আমাদের চলে এসেছে। তো এখন আমরা যদি আরেকটা এই নেটওয়ার্কের আরেকটা কম্পিউটার থেকে এই টেস্ট ডট টিএক্সটি ফাইলটাকে ডাউনলোড করতে চাই, তাহলে সেটা কিভাবে করব সেটা আমরা দেখবো। তার আগে এখানে কি দিয়ে নিই। এখন এই পিসি থেকে আমরা এফটিপি সার্ভারে লগ ইন করবো এবং ওই ফাইলটা ডাউনলোড করব। তো তার জন্য আমাদেরকে এফটিপি সার্ভারে লগ ইন করার জন্য প্রথমে কমান্ড দেবে 192.168.1.1, দেন ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। এরপরে আমরা এফটিপি সার্ভারে লগ ইন করে গেছি পিসি 1 থেকে। এখন এটা ডাইরেক্টরি যদি আমরা দেখি যে test.txt আছে। ওকে, তার আগে আমরা দেখি যে এই পিসিতে কি test.txt আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু স্যাম্পল ফাইল ডট টিএক্সটি আছে। তো আমাদের test.txt কিন্তু নাই। তো আমাদের আবার এফটিপি ফাইলে সার্ভারে লগ ইন করবো। তার জন্য আমি কমান্ড দিচ্ছি। তো এখন আমাদেরকে এই test.txt ফাইলটা ডাউনলোড করার জন্য একটা কমান্ড দিতে হবে যে get এবং test.txt। এইবার কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখতে পারবো পিসির ডাইরেক্টরিতে। তো এখান থেকে কুইট দিয়ে দিচ্ছি এবং ডাইরেক্টরিতে আমরা এখন যদি দেখি, এখানে কিন্তু test.txt আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এফটিপি সার্ভার কনফিগার এবং সেটআপ করতে পারছি, এবং তার সাথে কানেক্টেড লোকাল হোস্ট গুলো থেকে কোন একটা ফাইল আপলোড কিংবা ডাউনলোড করতে পারছি। তো এটাই মূলত ফাইল ট্রান্সফার প্রোটোকলের কাজ। তো এটাই ছিল ফাইল ট্রান্সফার প্রোটোকল সার্ভার কনফিগারেশন, অর্থাৎ এফটিপি সার্ভার কনফিগারেশন। ধন্যবাদ সবাইকে।